কালকে যে মুসলিম বিন আকিলের দুটি ছেলে এতিম অসহায় আছেন কার বাড়িতে? কাজী শেরির বাড়িতে। ব্রাদার মুআজ্জাজ সামাইন কেরাম, আপনার ইবনে জিয়াদ খবর পাঠিয়েছেন ইয়াজিদের কাছে যে তার দুটি আরো ছেলে আছে কুফাতে, তো তাদেরকে কি করা যাবে? তো ইয়াজিদ বলেছিলেন যে তাদেরকে ধরে আমার কাছে পৌঁছিয়ে দাও। ব্রাদার মুআজ্জাজ সামাইন, এদিকে এই ধরার জন্য ইবনে জিয়াদ আপনার লোক লাগিয়ে দিয়েছে যে মুসলিমের দুই বেটাকে খোঁজ করো, তালাশ করো, কোথায় আছে, ওদেরকে ধরে নিয়ে আসো। ব্রাদার মুআজ্জাজ সামাইন কেরাম, এ মুহাম্মদ আর ইব্রাহিম আপনার কাজী শেরির বাড়িতে আছে, ঘুমাচ্ছে, আরাম করতেছে। আপনার বেরাদার ঘরের ভিতরে কাজী শেরি তাকে ডাকলেন, উঠালেন, উঠার পর বলছে, বেটা চলো, তাড়াতাড়ি চলো, তোমাদের মদিনার দিকে আপনার পৌঁছাতে হবে, তোমাদের মদিনা ছাড়তে হবে, মদিনার রাস্তা দেখাতে হবে, উঠো। তবে মুহাম্মদ আর ইব্রাহিম বলেছিলেন, আব্বাজি, ও চাচা, ব্যাপার কি, কারণ কি? আপনি আমাদের মদিনা পৌঁছাবেন, আর আমার আব্বা কোথায়, আমার আব্বাজান কোথায়? আমার আব্বার জন্য আমরা অনেক কান্না করি, আব্বার জন্য আমরা অনেক পরেশানি করি, আব্বার জন্য আমাদের ঘুম আসে না, আব্বার জন্য আমরা ঘুমাতে পারি না, খেতে পারি না, শুতে পারি না। আব্বা, আমার আব্বা মুসলিম বিন আকিলের একটু খবর দাও। সংক্ষেপে বলি ভাই, শেষ পর্যন্ত আপনার খবর দিয়েছিলেন তোমার আব্বাকে কতল করে দেওয়া হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। ব্রাদার, এই বাচ্চা দুটার কি ঘটেছিল চিন্তা করে দেখুন। কিন্তু এ কাজী শেরি তার আপনার বেটাকে আপনার বলেছিলেন, বেটা তুমি এ দুজন আপনার মুহাম্মদ আর ইব্রাহিমকে নিয়ে রওনা হয়ে যাও। কেন? আমি শুনেছি একটা কাফলা যাবে মদিনার দিকে। জোরে বলো। ব্রাদার মুআজ্জাজ সামাইন কেরাম বলছে, বেটা যদি আমি যাই তাহলে আপনার আমাকে আপনার কুফার মানুষ যদি দেখে নেয় তাহলে মুশকিল হয়ে যাবে, আমি বিপদে পড়ে যাব, আমি পরেশান হয়ে যাব। যার কারণে তুমি যাও, তোমাকে যদি ধরেও নেয় আমি তোমাকে কোনো মতে ছুটাতে পারবো, তোমাকে ছুটিয়ে আপনার সেখান থেকে নিয়ে আসতে পারবো। বেটা যাও, যাও, তাড়াতাড়ি করে তুমি চলো, দেরি করলে হবে না। কেন? সেই কাফলা পার হয়ে গেছে, রাস্তা দিয়ে যাবে। বেরাদারা সংক্ষেপে তুই আপনার আনার মুহাম্মদকে নিয়ে বেরাদার চলতে লাগলেন। চলতে 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 বেরাদার অনেক দূর চলে গেছে, কুফা আপনার শহরটা পার হয়ে গেছে। যে রাস্তা দিয়ে মদিনা আপনার যাবে ওই রাস্তার মধ্যে পৌঁছে গেছে। বেরাদার আপনার ওই রাস্তা দিয়ে কাফলারা যাবে, কিন্তু বেরাদার মুআজ্জাজ সামাইন কেরাম এবার ওখানে যাওয়ার পর খোঁজ লাগাচ্ছে। যখন খোঁজ খোঁজ লাগিয়ে দেখে যে কুফার আপনার কাফলারা সবাই যেন চলে গেছে, কিন্তু বোঝা যাচ্ছে কাফলারা এখনো বেশি দূর যায়নি, আশপাশের মধ্যে আছে। কেন? কাফলারাতে চলেছে, ঘোড়াকে দৌড়াইছে, তো আপনার ধুলবালি গুলো যেন উঠতে লেগেছে, বোঝা যাচ্ছে বেশি দূর যায়নি। কাজী শেরির বেটা বলেছিলেন, মুহাম্মদ ইব্রাহিম একটা কাজ করো, তোমরা একটু তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে চলে যাও। কেন? তোমরা যদি দৌড়াবে ঠিকভাবে হয়তো কাফলাদের সঙ্গে মুলাকাত হয়ে যাবে, সাক্ষাৎ হয়ে যাবে, আমি আর সামনের দিকে যেতে পারছি না।
আমাদেরকে বিদায় দিয়ে আপনার চলে আসলেন। এ আপনার মুহাম্মদ আর ইব্রাহিম যেন চলতে লাগলো। মোহাম্মদ ইব্রাহিম চলছে, চলতে 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 বেড়াদার কোন জায়গায় পড়ে যায়, কোন জায়গায় আপনার বেড়াদার মোহাম্মদ পড়ে যায়, আপনার বেড়াদার ইব্রাহিম তাকে ধরে ধরে উঠায়। কোন জায়গায় ইব্রাহিম পড়ে যায়, মোহাম্মদ তাকে ধরে ধরে চলে যায়। কিন্তু কাফলার আর খোঁজ পেল না, কাফলা আপনার আর মোলাকাত হলো না, কাফলাদের সঙ্গে আর সাক্ষাৎ হলো না। মোহাম্মদ ইব্রাহিম আপনার রাস্তা চিনে না, আপনার রাস্তা জানে না। এই রাস্তা মক্কা যাবে না আপনার মদিনা যাবে, এই রাস্তা না কুফার দিকে যাবে, কোন দিকে যাবে আপনার দুই ভাই আপনার চিনে না, অজানা অজান অচেনা। এই রাস্তা দিয়ে আপনার চলতে লেগেছে। এ বেরাদার, দেখবেন আপনি আমি যদি কোনো একটা অন্য এলাকাতে যাই, কোন দিকে পশ্চিম কোন দিকে পূরব আপনি আমি বুঝতে পারি না, উত্তর দক্ষিণ আপনার চিনতে পারে না। ভাই, এই ছোট ছোট বাচ্চারা কেমন করে চিনবে বলো? সারা রাত্রি আপনার চলতে লেগেছে বেড়াদার, কোন সময় বাবলা গাছের কাটা আপনার মোহাম্মদ ইব্রাহিমের পায়ে ঢুকে যায়। এ বেড়াদার বন্ধু করো ভাই, কিন্তু আপনার তাও তো চলতে হবে। কোন সময় আপনার বেড়াদার আপনার হাওয়া চলছে, বাতাস বইছে, যখন হাওয়া বাতাস বয় বেড়াদার তখন মনে হয় ভয়, একটা ভয় লাগে। ভয়, ভয়টা কি জানেন? যে কুফার মানুষ যদি চলে আসে আমাদের দুই ভাইকে ধরে নেবে। কুফার মানুষ যদি চলে আসে তো আমাদের দুই ভাইকে আপনার ধরে নিয়ে চলে যাবে। হে বেরাদার, আপনার এইভাবে চলতেছে, চলতে 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 বেরাদার রাত কেটে যায়। বেরাদার ফজরের আজান হয়, একটা সামনে শহর দেখতে পাই, শহর, এই শহরটার কাছে যেতে নাই, একটা মানুষের সঙ্গে মুলাকাত হলো, দেখা হলো, সাক্ষাৎ হলো। লোকটাকে বলছে, আব্বাজি আপনি একটু বলেন তো এই শহরটার নাম কি? ওই লোকটা বলেছিল, বেটা এই শহরটার নাম হলো কুফা। জোরে বলো, এই শহরটার নাম হলো কুফা। বেরাদার চিন্তা করে দেখুন, সারা রাত্রি দুবাই দৌড়াইছে, দৌড়ার পর আবার কুফাতে পৌঁছে গেছে। এই বেরাদার লোকটা জিজ্ঞেস করে, তোমরা কে? তোমরা কি মুসলিম বিন আকিলের ছেলে নাকি? বলে, হ্যাঁ আমরা হলাম মুসলিম বিন আকিলের ছেলে। কুফার মানুষ লালচি ছিল, লোকটা আপনার লালচে পড়ে গেল। যদি ছেলে দুটাকে ধরে দিতে পারি তাহলে আমরা কিছু পাবো, তাহলে আমরা আপনার কিছু পাবো। এই বেরাদার এরাদা করে লোকটা আপনার ওই দুটি ছেলেকে নিয়ে গেল ইবনে জিয়াদের দরবারে। বেরাদার ইবনে জিয়াদ আবার তাকে আপনার জেলখানাতে দুই বাচ্চাকে ভরে দিল। এই বাচ্চা দুটা আপনার কোনো চুরি করেনি, এই বাচ্চা দুটা কোনো পাপ করেনি, এই বাচ্চা দুটা কোনো গুনাহ করেনি, এই বাচ্চা দুটা আপনার কোনো খারাপ কাজ করেনি। আজ এই বাচ্চা দুটাকে বিনা কসুরে, বিনা আপনার চুরিতে, বিনা কোনো ইনজামে বেরাদার আপনার তাদেরকে জেলখানাতে ভরে দিল। হে বেরাদার, আপনার জেলখানাতে ভরে তো দিয়েছে, কিন্তু ওই জেলখানার যিনি আপনার দারোগা ছিল ওই লোকটা আপনার নবীর পাক্কা আপনার বেরাদার মোহাব্বত করনেওয়ালা ছিল, আহলে বাইতকে ভালোবাসনেওয়ালা ছিল। আহলে বাইতকে ভালোবাসনেওয়ালা
লোকটা ছিল, এই লোকটার নাম ছিল হযরতে মশকুর। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নাম ছিল? মশকুর নাম ছিল। দারোগা রাত্রে বেলা আসে, আসার পর ডিউটিতে যখন লেগে যায়, তো এই লোকটা এবার দেখছে, দেখি তো জেলখানাতে কে কি করছে, কে ঘুমাচ্ছে, কে আরাম করছে, কে কোন পজিশনে আছে, এই দেখার জন্য জেলখানাতে যায়। যাওয়ার পর দেখতেছে যত জেলখানাতে আপনার কয়েদি ছিল, সমস্ত কয়েদি আরাম করছে, সমস্ত কয়েদি আপনার ঘুমাচ্ছে, কিন্তু এই জেলখানার ভিতরে আপনার মোহাম্মদ আর ইব্রাহিম বসে বসে ডুকরে ডুকরে শুধু কেঁদে চলে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বেরাদার বন্ধুগণ, ভাই, এই বাচ্চা দুটাকে দেখতে পাই, তো এই লোকটা মশকুর ভিতরে গেল, যাওয়ার পর বলতেছে, এ ছেলে, তোমরা কে? দুনিয়াতে এমন কি পাপ করেছো তোমাদেরকে জেলখানাতে ভরে দেওয়া হয়েছে? কারণটা কি, ব্যাপারটা কি, এমন কি ভুল করেছো? আর তোমরা কে? তোমাদের বাড়ি কোথায়, কোথায় থেকে এসেছো? তখন এই ছেলে দুটা বলছেন, আব্বাজি, আমরা কোনো চোর নয়, আমরা কোনো ডাকো নয়, আমরা কোনো পাপ করিনি, আমরা কোনো গুনাহ করিনি, আমরা হলাম মুসলিম বিন আকিলের দুই ছেলে মোহাম্মদ ইব্রাহিম। আমাদেরকে বিনা কসুরে আপনার ইবনে জিয়াদ জেলখানাতে ভরে রেখেছে। বেরাদার, এই আহলে বাইতের পাক্কা ওয়াফাদার, পাক্কা আপনার ভালোবাসনেওয়ালা মশকুর শুনতে নাই, চোখ দিয়ে তারও আপনার ঝরঝর করে পানি পড়ে যায়। নবীর আওলাদকে, নবীর জানের জানকে, নবীর প্রাণের প্রাণকে, নবী জানবের কলিজার টুকরা দুইটাকে বিনা কসুরে জেলখানাতে ভরে দিয়েছে। চিন্তা করতে লাগলো, যদি আমি আপনার জেলখানার দরজাটা খুলে এদেরকে বার করে দিই, তাহলে তো আমার বাঁচা হবে না, আমাকে ইবনে জিয়াদ ছাড়বে না। কিন্তু করব তো কি করব? আমার সামনে যদি বাচ্চা দুটাকে আপনার কষ্ট দেয়, এই বাচ্চা দুটাকে যদি জেলখানাতে রাখে, তাহলে তো আমি কাল কিয়ামতের ময়দানে, হাসরের দিনে রাসূলুল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। মশকুর চিন্তা করতে লাগলো, আমি আমার জান দেব, প্রাণ দেব, কিন্তু আমার চোখের সামনে আহলে বাইতের বেয়াদবি দেখতে পারবো না, আমার চোখের সামনে আহলে বাইতের কষ্ট দেবে আমি সহ্য করতে পারবো না। মশকুর কি করলেন? রাতে বেলায় জেলখানার দরজাটা আপনার ভেঙে দিল, ভেঙে দেওয়ার পর এই দুটি বাচ্চাকে বার করলো, করার পর আপনার বাড়ি, নিজের বাড়ি নিয়ে গেল। বেড়াদার যাওয়ার পর দরজার মধ্যে আওয়াজ দিল, বেড়াদার তার বিবি ভিতর থেকে আওয়াজ দিচ্ছেন, কে? একটু বলো কে? বলছেন, বিবিরা দরজাটা খুলে দে, আমি তোমার স্বামী মশকুর এসেছি। বেড়াদার কথাটা শুনতে নাই, তার বিবি চমকে গেল, আমার স্বামী তো রাত্রে বেলা কোনোদিন আসে না, আজ হঠাৎ করে রাত্রে বেলায় কেন? দরজাটা খুললো, খোলার পর দেখছেন ছোট ছোট দুটি বাচ্চা, বাচ্চা দুটাকে দেখে বলছেন, স্বামী, এই বাচ্চা দুটাকে, এদেরকে তুমি কোথায় থেকে ধরে নিয়ে এসেছো? এরা এমন কি পাপ করেছে, এরা এমন কি গুনাহ করেছে, যার কারণে তুমি তাদের দুইজনকে নিয়ে এসেছো ধরে? স্বামী বলতেছেন, মশকুর বলছে, বিবি রে, এমন কথা বলবি না, এরা পাপ করেছে, এরা মুসলিমের দুই বেটা মুহাম্মদ ইব্রাহিম আছে। বিবি দেখ, এরা সারা রাত্রি আপনার চলছিল, দেখ এরা আপনার, এদের পাগুলো কেমন হয়েছে, বিবি এদের পাগুলো ফুলে গেছে, মোটা মোটা হয়ে গেছে, বিবি এদের দেখ পেট শুকিয়ে
দাঁড়িয়ে আছে, এদের মুখ দুটো আপনার ছোট্ট হয়ে গেছে। বিবি রে, আমি এদেরকে মদিনার রাস্তা দেখাতে চাই, আমি এদেরকে মদিনা পৌঁছাতে চাই। ও বিবি, একটা কাজ করো, এই বাচ্চা দুটাকে তাড়াতাড়ি করে বাড়িতে যা নুন রুটি আছে একটু খেতে দাও। বেরাদার বন্ধুগণ ভাই, এই বিবি আপনার বাচ্চা দুটাকে আদর করতে লাগলো, যত্ন করতে লাগলো, হাত আপনার দিতে লাগলো। দেওয়ার পর দেখছে পাটা মোটা হয়ে গেছে, পায়ের মধ্যে দেখছে বড় বড় বাবলা গাছের কাঁটা যেন ঢুকে গেছে, কাঁটাগুলো টেনে টেনে বার করছে। বেরাদার, আপনার গরম রেত্রি দিয়ে পাগুলোতে আপনার কাপড়ে করে সেট লাগাচ্ছে। বেরাদার, কিন্তু তাদের খেতে দিচ্ছে, বাচ্চা দুটা যেন খায় না। বারবার আব্বার কথা মনে পড়ে, আমার আব্বা নাই, আব্বা আমাদের কোথায়, আব্বার সঙ্গে কি আর দেখা হবে না। এই বলে দুবাই আপনার শুধু চোখের পানি করে আর কান্না। মন চাচ্ছে ঘুমাবো, মনটা চাচ্ছে একটু আরাম করব, কিন্তু ঘুমাবা যে পারছো, মাতে যে পারছে না। মাসকুর বলছে, বিবি তাড়াতাড়ি করো, এদেরকে বার করো, এদেরকে আমি মদিনা পৌঁছাতে চাই রে বিবি। এরা যদি এই জায়গাতে থাকে, এদিকে আমি জেলখানা ভেঙে দিয়েছি, সকাল হয়ে গেলে জানি না আমার সঙ্গে ইবনে জিয়াদ কি ব্যবহার করবে। সকাল হলে জানি না ইবনে জিয়াদ আমার সাথে কি ব্যবহার করবে, আল্লাহ বেহতার জানে। বিবি তুমি তাড়াতাড়ি কাজ করো, তাদেরকে আমাকে দাও আমার হাতে। বেরাদার সংক্ষেপে বলিয়ে মোহাম্মদ ইব্রাহিমকে নিয়ে আপনার একটু ফাটা বার করে দিয়ে আপনার বেরাদার তাদেরকে একটা আপনার বেরাদার তাবিজ দিলেন, তাবিজ বা তাদেরকে একটা অঙ্গুঠি দিলেন। বেরাদার, এই অঙ্গুঠিটা দিয়ে আপনার বলেছিলেন মুহাম্মদ আর ইব্রাহিমকে, এ মুহাম্মদ ইব্রাহিম, আমি তোমাদের সঙ্গে যেতে পারি না, আমি ইবনে জিয়াদের দরবারে ডিউটি করি, জানি না ইবনে জিয়াদ আমার সাথে কি ব্যবহার করে, কেন আমি তোমাদের জন্য জেলখানা ভেঙে দিয়েছি, তবে আমি আমার জানটার আপনার পরোয়া করি না, আমি চাই তোমরা যাও সোনার মদিনা। এই বলে বলেছিল, এই তাবিজটা তোমরা দুজন নিয়ে যাও, এই রাস্তাটা দিয়ে যাবে, এই রাস্তা দিয়ে চলতে চলতে সামনে একটা শহর দেখতে পাবে, যেই শহরটার নাম হলো কাদসিয়া। এই কাদসিয়ার মধ্যে আমার একজন ভাই আছে, ভাই তোমরা কি করবে, এই তাবিজটা গিয়ে, এই আঙ্গুঠিটা গিয়ে তোমরা আমার ভাইকে দেবে, আমার ভাই হয়তো তোমাদেরকে আপনার সেখান থেকে মদিনার রাস্তা ধরিয়ে দেবে, বা তোমাদের নিজেই মদিনার মধ্যে পৌঁছে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ ভাই, এই দুটি বাচ্চা আবার চলতে লাগলো, সারা রাত্রি আবার যায়, কিন্তু সামনে কোনো শহর নাই, তবে মনে মনে ভয় পায়, জানি না এই আপনার মশকুল, আপনার লোকটা তো অনেক ভালো, লোকটা মশকুল তো অনেক আমাদের ভালোবাসা দেখালো, কিন্তু আমরা যদি তার ভাইয়ের কাছে যাই, তার ভাই যদি আপনার আলাদা হয়ে যায়, তার ভাই যদি আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে, তার ভাই যদি আপনার লালচি হয়ে যায়, তাহলে তো আমাদের আর মদিনা যাওয়া হবে না। দুই ভাই চলে, আবার কেউ পড়ে যায়, আবার কেউ উঠে, আবার পড়ে যায়, আবার উঠে, কোন জায়গায় আরাম করে, কোন জায়গায় আবার রেস্ট করার পর আবার উঠে, আবার চলে, কেন সফর চলতে হবে। কি বেবনি বেরাদার, আপনার এইভাবে সারা রাত্রি চলার পরে আবার আপনার কাদসিয়া তো আপনার ভুলে গেল, মদিনা ভুলে গেল, মক্কা ভুলে গেল,
রাস্তা ভুলে গিয়ে আবার আপনার সে কুফার মধ্যে পৌঁছে গেছে। সারা রাত্রি আপনার চলার পরে আবার যেন কুফার মধ্যে পৌঁছে গেছে। বেড়াদার যখন কুফাতে পৌঁছে যায়, আপনার আবার দেখছে সামনে আমাদের জেলখানা। যেই জেলখানা থেকে আমরা বার হয়েছিলাম ওই শহরটা কুফা। যেই কুফাতে আমরা আপনার একটু চলাফেরা করেছিলাম, এই কুফাকে আবার যেন দেখতে পাই। বেড়াদার আবার দুটি বাচ্চা আবার চিন্তায় পড়ে যায়। বেড়াদার আপনার চিন্তা কতটা হয়েছিল একবার ভেবে দেখুন। এই মোহাম্মদ আর ইব্রাহিম সামনে পাশে একটা আপনার বেড়াদার তালাব দেখতে পাই। ওই তালাবটার পাশে যায়, মুহাত গুলো ধুয়ে নেয়। নেওয়ার পর আপনার বেড়াদার এই বাচ্চা দুটা লুকাবে, তবে জঙ্গল বুঝে না, আপনার বাঘ বুঝে না, শিয়াল বুঝে না। দুনিয়ার আপনার এমন বেড়াদার কিছু আপনার জানোয়ারকে ভয় করে না। কেন এরা ভয় করবে? কেন ভয় তো এরা একমাত্র আল্লাহকে করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ আর ইব্রাহিম আপনার বাবাজি আপনার সেই জায়গাতে একটা আরো গাছ ছিল, গাছ। বেড়াদার দেখবেন যে আপনার পুরাতন গাছ হয়, এই পুরাতন গাছগুলোর দেখবেন আপনার ছালগুলো উঠে যায়। আরো যদি বেশি পুরাতন হয় দেখবেন পোকামাকড় আপনার সেখানে খাদ বানিয়ে দেয়। সে পোকামাকড় সেখানে আপনার বেড়াদার খাদ বানিয়ে দেয়। এমন কাজ মনে ভয় লাগে, সাপ থাকতে পারে, হয়তো বিচ্ছু থাকতে পারে, বিষাক্ত থাকতে পারে। এই বাচ্চা দুটা সাপ বিচ্ছুর ভয় লাগে না। বেড়াদার এই সাপ বিচ্ছুকে ভয় না করে এই আপনার সে দুই ভাই সেখানে বসে গিয়ে আপনার দুজনকে চাপ কাটে ধরে রেখেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বেড়াদার কিন্তু একজন আপনার দাসী ছিল, দাসী। যেই দাসীটা হারিসের বাড়িতে কাজ করত। কার বাড়িতে? হারিসের দাসী একজন ছিল বেড়াদার। এই দাসী বেড়াদার পানি আনার জন্য ওই তালাবে, ওই কুয়াতে এসেছে। আসার পর আপনার দেখতেছেন কি বেড়াদার ওই গাছটা আপনার বেড়াদার যে আছে ওই গাছের ছায়াটা পানির মধ্যে পড়েছে। পানিতে তো পড়েছে, কিন্তু পানির মধ্যে আরো দেখা যাচ্ছে মনে হয় গাছের মধ্যে দুটি ছেলে বসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পানির মধ্যে এরকম লাগছে মনে হয় দুটি ছেলে বসে আছে। হারিসের দাসী আপনার চিন্তা করতে লাগলো, আপনার যে বালতি এনেছিল বালতিটাকে রেখে দিল। দেওয়ার পর কি করছিল? আপনার গাছের দিকে তাকিয়ে দেখছিল। গাছের দিকে দেখে ওই কবরের ভিতরে বেড়াদার দুটি ছেলে যেন বসে আছে, যার চেহারাটা এত দেখতে সুন্দর ছিল, আপনার পূর্ণিমার চাঁদের মতন লাগছিল। এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বলতেছেন, বেটারা তোমরা কে? তোমরা কোথায় থেকে এসেছো একবার বলো। তোমরা আজ এত রাতে, তোমরা আজকে এই কবরের ভিতরে গাছের মধ্যে বসে কি করতেছ? তোমাদের মা বাপ কি আপনার তাড়িয়ে দিয়েছে নাকি? তোমাদের মা বাপ কি তোমাদেরকে তাড়াইছে? তোমাদের মা বাপ কি তোমাদেরকে মেরেছিল? যার জন্য তোমরা আজ গাছের ভিতরে বসে আছো। মোহাম্মদ ইব্রাহিম বলেছিলেন, মা এই কথাটা বলবেন না, আমাদের আব্বা জান আমাদের মেরেছে। এই কথাটা বলবেন না যে আমাদের মা আমাদেরকে আপনার মেরেছে, তাড়িয়ে দিয়েছে। এমন কথা নয়, আমাদের মা আমাদের মারেনি, আমাদের মা আমাদের তাড়িয়ে দেয়নি। আমাদের মা তো দুনিয়ার বুকে না, আমাদের বাপ তো দুনিয়ার বুকে নাই, দুনিয়া থেকে বিদায়। আমরা এতিম অসহায়
হয়ে আমরা এতিম হয়ে ঘোরাফেরা করতেছি। তোমরা কে? তোমাদের বাবার নাম কি একটু গান বলো। বলছেন মাগো মা, আমাদের আব্বার নাম বলো মুসলিম বিন আকিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি, আপনার কথাটা শুনতে না ওই মেয়েটার সঙ্গে সঙ্গে বুঝে গেল এ তো আপনার নবী বাগের ফুট ছিল, এ তো নবী বাগের আপনার খানদান ছিল, এরা তো আওলাদে রাসূল, নবীর জানের জান, প্রাণের প্রাণ। আপনার এই নবীর জানের জানকে আমার মালিকানি যে আপনার আছে সে তো অনেক ভালোবাসে। আমি তাকে গিয়ে একটু খবর ঠুকো দিয়ে বেরাদার হারিসের বিবি আপনার এই বাচ্চা দুটাকে খুব ভালোবাসবে, আমি একটু গিয়ে আপনার খবর দেব। বেরাদার এই ছেলে দুটাকে বলছেন বেটা তোমরা একটুখানি জাগতে বসে থাকো, আমি একটুখানি আপনার যাই আর আসি। আপনার বাড়িতে গেল, যাওয়ার পর বলেছিল গো আমার মালিকানি একটুখানি আপনি তাড়াতাড়ি বাইরে আসেন। বলছে কেন কেন বলো। বলছেন আপনাকে আমি একটা খুশির সংবাদ দিতে চাই। খুশির সংবাদটা কি একটুখানি বলো। বলছেন খুশির সংবাদ হলো যে আপনাকে দুটি সন্তানের খবর দেব। যেই সন্তান, যেই ছেলে দুটা হলো মুসলিম বিন আকিলের ছেলে, যার চেহারা আমি দেখলাম পূর্ণিমার চাঁদের মতন লাগতেছে। মন যদি দিতে হয় নবীকে দিও, আর ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। মন যদি দিতে হয় নবীকে দিও, আর ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। আর মদের দুঃখ বেদনা সইতে তো পারি না, সেই নবীজির মুহাব্বতে দরদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। সারা জীবন কেঁদেছিল এই যে দুনিয়া, সারা জীবন কেঁদেছিল এই যে দুনিয়া, এখন সুখে কাঁদেন আপন রোজায়। সারা জীবন কেঁদেছিল এই যে দুনিয়া, এখন সুখে কাঁদেন আপন রোজায়। আজি জানের থেকে বেশি তাকে, জানের থেকে বেশি তাকে ভালোবাসিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। হাসরের ময়দানে নবী থাকিবেন সাজদায়, আমার এতিম উম্মত যেন জান্নাত পেয়ে যায়। হাসরের ময়দানে নবী থাকিবেন সাজদায়, আমার এতিম উম্মত যেন জান্নাত পেয়ে যায়। উম্মতেরই পাগল নবী মনে রাখিও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। মন যদি দিতে হয় নবীকে দিও। বেরাদার বন্ধুগণ ভাইরা, আপনি আমি ভালোবাসবো নবীকে, ভালোবাসবো হাসান আর হুসেনকে, ভালোবাসবো আপনার আহলে বাইতকে, নবীর খানদানকে, নবীর জানের জানকে,
নামের প্রাণের প্রাণকে আসনে কোথায় সংক্ষেপে আসি, মুসলিমের দুটি ছেলেকে নিয়ে যায় আর ওই দাসীকে আপনার হারিসের বিবি আজাদ করে দেয়। কিন্তু বেরাদার এই বাচ্চা দুটাকে আপনার খেতে দেয়, বাচ্চা দুটাকে আদর করে দেয়, বাচ্চা দুটাকে আপনার পা টিপে দেয়, বাচ্চা দুটাকে গোসল করিয়ে দেয়, বাচ্চা দুটাকে আতর লাগিয়ে দেয়, বাচ্চা দুটাকে সুন্দর করে সাজায়। মনটা চায় আমার বাড়ি মেহমান হিসাবে কয়েকটা দিন থাকবে, আমার বাড়িতে মেহমান এসেছে। আওলাদে রাসূলের আপনার দুই ছেলেকে আমি আপনার ভালোবাসতে পারবো, এদেরকে যদি ভালোবাসি, এদের সঙ্গে যদি মোহাব্বত করি, আমি কাল কিয়ামতের ময়দানে হাশরের দিন আমি নবীর বেটি ফাতেমার সঙ্গে দাঁড়াতে পারবো। এটা তার মনে স্বপ্ন ছিল, এটা তার মনে বাসনা ছিল, কল্পনা ছিল। এ বেড়াদার বন্ধুগণ ভাই, কিন্তু এ আপনার জানতো আমার স্বামী কিন্তু একটু লালচওয়ালা, আমার স্বামী আপনার অনেক লালচি, তাই আপনার চিন্তা করে এই বাচ্চা দুটাকে আমাকে আলাদা রাখতে হবে। আলাদা একটা ঘরের মধ্যে রেখে আপনার কি করলেন আপনার বেড়াদার, এই হারিসের বিবি লক করে দিলেন। সংক্ষেপে বলছি ভাই, আপনার লক করে দিতে নাই, এমনি সময় দিক থেকে হারিস চলে আসে, কিন্তু আজকে আপনার ঘোড়াটা সঙ্গে করে নিয়ে আসেনি। হারিসের বিবি বলছেন স্বামী গো, ব্যাপারটাকে একটুখানি বলো, আপনি আপনার ঘোড়াটা কি করেছেন একটুখানি বলেন। আপনি ঘোড়াটা সঙ্গে করে নিয়ে আসেননি, কারণটা কি? স্বামী হারিস বলেছিল বিবি কি বলবো বলো, আমি আপনার একটা ইনাম পেয়েছি, ইনাম, যে ইনামটা ইবনে জিয়াদ দিতে চাচ্ছি। আমি আপনার ইনামের জন্য আমি আপনার মুসলিম বিন আকিলের ছেলেকে আপনার খুঁজছি, যে আপনার মুসলিম বিন আকিলের ছেলে দুটাকে ধরে দিতে পারবে, আপনার ইবনে জিয়াদ অনেক টাকা পয়সা তাকে দেবে। বিবি, তার জন্য আমি আপনার কি করতেছি জানো, আমি আপনার খুঁজছিলাম মুসলিম বিন আকিলের ছেলে কোথায় গেছে। আপনার কিতাবের মধ্যে লেখা আছে, হারিস বলতেছে কি, আমি মুসলিমের দুই ছেলেকে খোঁজার জন্য চোখনার চলতে চলতে আমি একটা পাহাড়ের মধ্যে চেপেছিলাম। ওই পাহাড়ের মধ্যে যখন চেপেছিলাম আর পাহাড় থেকে নামার সময় আমার ঘোড়াটা স্লিপ হয়ে মারা গেছে, আমার ঘোড়াটা স্লিপ হয়ে পড়ে গিয়ে মারা গিয়েছে। বিবি, তবে একটা কথা শোনো, আমাকে তাড়াতাড়ি খাবার দাও, আমি আরাম করব। আবার সকাল বেলায় উঠে আমাকে যেতে হবে, এই মুসলিম বিন আকিলের ছেলে কোথায় গেছে তলাশ করতে হবে, কেন এই নামটা যেন কেউ না পায়, শুধু আমি চাই। দোস্ত বন্ধুগণ ভাই, হে বেড়াদার, একই ঘরে স্বামী জাহান্নামে আর বিবি জান্নাতি, জোরে বলো। স্বামী জাহান্নামী, বিবি জান্নাতি। বিবি ঘুমাচ্ছে আপনার বিছানাতে, স্বামীও আপনার বিছানাতে, বিবিরও ঘুম আসে না, স্বামীরও ঘুম আসে না। বেরাদার, হারিস শুধু বলতেছে, চিন্তা করছে রাত কখন কাটবে, আমার তো ঘুম আসে না, রাত যদি শেষ হয়ে যায় তো আমি সকাল বেলায় আপনার মুসলিমের দুই ছেলেকে ধরে নেব। বেরাদার বন্ধুগণ ভাই, কিন্তু তার বিবি তাকে তো অনেক বুঝিয়েছিলেন, অনেক বুঝিয়ে বলেছিলেন, স্বামী এই কাজটা না করলে হবে না, এই কাজটা তুমি করিও না, এরা আহলে বাইত, এরা নবী বাগের ভুল, এরা তো আওলাদে রাসূল, এদেরকে কষ্ট দেওয়া, রাসূলকে কষ্ট দেওয়া, এদেরকে গালি দেওয়া, রাসূলকে গালি দেওয়া, এদেরকে ধরিয়ে দেওয়া, নবীকে ধরিয়ে দেওয়া। স্বামী, এদেরকে আপনার
কষ্ট দিলে জান্নাত পাওয়া যাবে না, জান্নাতের আশা করা যাবে না। স্বামী, তাই আমি চাই তুমি এই কাজ করবে না। কিন্তু স্বামী আপনার শুধু আপনার টাকা দেখছেন ভাই, টাকার জন্য দিওয়ানা হয়ে যায়। বিবি ঘুমায় না, বিবি শুধু একটাই চিন্তা করে, আল্লাহ আমার স্বামীকে রাতের মধ্যে হেদায়েত দিও, হেদায়েত দান করিও। আপনার বেলাদার বারবার চিন্তা করে, যদি আমার স্বামী খবর পেয়ে যায় তাহলে তো আমার এই মুসলিম বিন আকিল দুই ছেলে তার আপনার শহীদ হয়ে যাবে, এদেরকে ধরে দেবে। বেলাদার বন্ধুগণ ভাই, সংক্ষেপে আপনাদের আমি বোঝাতে চাই, তবে মুসলিমের ছেলে আপনার দুজনে আপনার বেলাদার বিছানা পেয়ে আপনার ঘুমিয়েছে, আরাম করতেছি, আরাম করতে নাই। এমনি সময় তার ভাই মুহাম্মদ আপনার কেঁদে উঠেছে, কান্না শুরু করে দিয়েছে। যখন কান্না করতে লেগেছে, ইব্রাহিম ছোট ভাই উঠে বলছে, ভাই রে, ব্যাপার কি বলো, তুমি কাঁদছো কেন, একটুখানি জানাও। বেরাদার বন্ধুগণ ভাই, মুহাম্মদ বলেছিলেন, ভাই এই ইব্রাহিম, কি বলবো বলো, আমি একটা এমন আর স্বপ্ন দেখেছি রে ভাই, আমরা আর বেশিক্ষণ আর আমরা দুনিয়াতে নাই, আমরা মনে হয় তাড়াতাড়ি আপনার দুনিয়া ছেড়ে চলে যাব। বলেছিলেন, ভাই কেন, কারণটা কি, এমন তুমি কি দেখলে বলো। বলেছিলেন, বাইরে আমি একটা আপনার স্বপ্ন দেখলাম, স্বপ্নের মাধ্যমে দেখতে পেলাম একটা বিশাল সিংহাসন লাগানো আছে, যে সিংহাসনের মধ্যে আমি দেখতে পাই রাসূলুল্লাহ আপনার বসে আছে, বলুন সুবহানাল্লাহ। আমি দেখছি সিংহাসনে নবী বসে গেছে, আর সিংহাসনের পাশে আপনার ফাতেমা আছে, তার পাশে আলী আছে, তার পাশে আমি দেখছি আপনার হাসান মুস্তাফা আছে, তার পাশে দেখছি আমার আব্বা মুসলিম বিন আকিল আছে। ও ভাই, আমি দেখতেছিলাম, এমনি সময় নবী মুসলিম আমাদের আব্বা জানকে বলে, মুসলিম তুমি একাই চলে আসলে, তবে তোমার দুই ছেলেকে তুমি কেন এই আপনার দুনিয়ার বুকে রেখে আসলে। বেরাদার বন্ধুগণ ভাই, মুসলিম তখন বলেছিলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর চিন্তা করবেন না, আমার দুই ছেলে আগামী কাল আবার আমাদের সঙ্গী হয়ে যাবে। মুহাম্মদ বলছে, ভাই আমি স্বপ্ন দেখলাম, আব্বা জান নানার সাথে ওয়াদা করেছে, ওয়াদাতে বলেছে, নানা আগামীকাল আমার ছেলে দুজন চলে আসবে, আপনি চিন্তা করবেন না। এ বেরাদার কথা শুনতে নাই, ইব্রাহিম ছোট ভাই তিনিও বলছে, ভাই তুমি যেই স্বপ্নটা দেখেছো আমিও একই সেই স্বপ্নটাই দেখেছি। ভাই তুমি যেই স্বপ্ন দেখেছো রে, আমিও সেই স্বপ্নটা দেখেছি। বেরাদারে বলে, ভাই আপনার দুজনকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে লেগেছে। যখন কান্না করছিল, স্বামী হারিস আপনার আওয়াজ পালো, যে আওয়াজটা পেতে নাই, আপনার বেরাদার সঙ্গে সঙ্গে বিবিকে বলে, বিবি এই আওয়াজটা কোথায় থেকে আসছে একবার বলো। বলছে, এটা হয়তো অন্য ঘরের আওয়াজ, অন্য ছেলেরা বলে, অন্য ঘরে আশপাশে তো এমন কোনো বাচ্চা নাই। বলছে, বিবি এটা কান্না তো আমাকে কুফার লাগে না, এত সুন্দর কান্না, এত সুন্দর মিষ্টি লাগছে, যেই কান্নাতে আমাকে মনে হচ্ছে এটা মুসলিম বিন আকিলের দুই ছেলে আছে। স্বামীকে বলছেন, স্বামী না 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 না,
এটা মুসলিম বিন আকিলের ছেলে নয়। বেরাদার বন্ধুগণ ভাই, সংক্ষেপে বলি হারিস এগিয়ে যায়, চলতে লেগেছেন ভাই। যাওয়ার পর আবার দেখছেন তারাটা আপনার ভাঙ্গা হলো, খোলা হলো। খোলার পর দেখতেছে মোহাম্মদ আর ইব্রাহিম, মুসলিম বিন আকিলের দুই ছেলে। বেরাদার হারিসকে দেখে দুই ভাই ভয়ে আবার জড়িয়ে ধরে। আপনার বেরাদার চুপচাপ মেরে আপনার বসে আছে। দু ভাই আপনার টপ টপ করে চোখের পানি ফেলাচ্ছে। এদিকে তার বিবি বলছেন, স্বামী গো, আপনি এদিকে আসেন। আমি আপনাকে বলিনি একটাই কারণে। আমি আপনার বলতে চেয়েছিলাম, ও স্বামী, আপনাকে আমি বলতে চেয়েছিলাম স্বামী, আপনার সকাল বেলায় আপনাকে মুসলিমের দুই ছেলেকে আপনার দেখাবো, ইনাম দিব, আর বলবো স্বামী, এই মুসলিমের দুই ছেলে আমাদের বাড়ি মেহমান হিসাবে এসেছে। স্বামী গো, তবে দেখেন না, এই দুইজন আপনার মেহমান হিসাবে এসেছে। হারিস রেগে যায় আর বলছে, বিবি, তুমি আমার কাছ থেকে লুকাইছিলি, আমি তবু তোমাকে আপনার কিছু বললাম না, যে আমার কাছ থেকে দূরে চলে যান, আমার কাছ থেকে সরে চলে যান। মোহাম্মদ আর ইব্রাহিমকে আপনার ওখান থেকে বার করলো, করতে নাই। আপনার দোস্ত বন্ধুগণ ভাই, এদের দুজনকে ধরে নিয়ে যায়। মোহাম্মদ আর ইব্রাহিমকে যখন ধরে নিয়ে যাচ্ছে, বেরাদার তার বিবি বারবার শুধু বাধা দেয়, স্বামী, এই কাজটুকু করবেন না তুমি, ওগো স্বামী, এই কাজ করেন না। মুহাম্মদ ইব্রাহিমকে ধরিয়ে দিলে রাসূলুল্লাহ নারাজ হয়ে যাবে, হাসান নারাজ হবে, হুসাইন নারাজ হবে। রাসূলুল্লাহর দুই নওয়াজাকে, রাসূলুল্লাহর খানদানকে, নবী বাগের ফুল দুটাকে ধরিয়ে দিলে এলে বাইতের সবাই আপনার প্রতি নারাজ হবে, জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাবে। বেরাদার বন্ধুগণ ভাই, বিবি যখন বারবার বুঝায়, বেরাদার বিবির কথা না মেরে বিবিকে সেখান থেকে ধাক্কা মেরে এবং কে তলোয়ার চালিয়ে দিয়েছিল, যে তলোয়ার দিয়ে আপনার ধার মাথার মধ্যে আঘাত হয়ে গেল, মাথা থেকে রক্ত ছুটতে লাগলো, বেরাদার শরীর রক্ত লালে লাল হয়ে গেল। এটাই শুধু নয়, তার বিবি সেখানে আপনার বেহুশ হয়ে যেন পড়ে গেল। বেরাদার বেহুশ যখন হয়ে যায়, শেষ পর্যন্ত মুহাম্মদ ইব্রাহিমকে আপনার কি করে, বেরাদার দুজনকে দু মুঠি চুল ধরে টেনে টেনে আপনার সেখান থেকে নিয়ে যাচ্ছি। আমার ভাবতেছে, কল্পনা করছে, যদি এদেরকে নিয়ে যায়, রাস্তার মধ্যে যদি কেউ ছিনিয়ে নেয়, তাহলে তো আর এই নাম পাবো না।